সো এই মার্কেটটা রিভার্স হওয়ার চান্স হচ্ছে 95%। সো দেখা যাক আর মাত্র 1 সেকেন্ড। ওকে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের দেখাবো আসলে খুবই কমন একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে রাউন্ড নাম্বার এসএনআরে আমরা কিভাবে ট্রেড করব এবং কিভাবে বুঝবো যে কোন রাউন্ড নাম্বার এসএনআরটা স্ট্রং। মোট কথা হচ্ছে যে রাউন্ড নাম্বার এসএনআর নিয়ে আজকের পুরো ভিডিওটা, পাশাপাশি অন্যান্য যে স্ট্র্যাটেজিগুলো আমরা ফিল্টারেশন হিসেবে নিব সেটা দেখেন। যারা হচ্ছে এসএনআর এবং হচ্ছে বা লেবেল নিয়ে আসলে কাজ করেন তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, এবং যারা প্রাইজ অ্যাকশন নিয়ে কাজ করেন অবশ্যই ভিডিওটা দেখবেন। আপনাদের জন্য এটা 100% ওয়ার্কেবল হবে ইনশাআল্লাহ। ওকে, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে মার্কেটে। সো এই মুহূর্তে আমরা দেখতেছি যে আজকের ব্যালেন্স আমাদের জিরো, আমাদের কোনো আজকে ট্রেডিং হিস্টোরি নাই। সো আজকে আমরা আগে প্রথমে কি করব, আমরা এসএনআর লেভেলগুলো ড্র করে নেব। এখানে আমরা প্রথমে একটা হরিজেন্টাল লাইন নিলাম। সো এই যে দেখেন, আমি হরিজেন্টাল লাইনগুলোকে একটু অনেকগুলো কপি করে দিই। কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা রাউন্ড নাম্বারগুলোকে আমরা আলাদা আলাদাভাবে নেয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা বুঝতে পারেন। সো দেখেন, আমি কিন্তু এখানে অনেকগুলো লাইন ড্র করতেছি। যদিও সবগুলো রাউন্ড নাম্বার এসএনআর কিন্তু ওয়ার্কেবল না, এখানে সবগুলো কাজে আসবে না। বাট আমি জাস্ট ড্র করে আপনাদের দেখাইতেছি, যাতে করে যাদের কনফিউশন আছে, সো যারা হচ্ছে কমেন্ট করতেছে, আপনারা বুঝে যান, যে ক্লিয়ার হয়ে যান যে কোনগুলো রাউন্ড নাম্বার। এরপর আমরা ফাইন্ড আউট করব যে ওয়ার্কেবল রাউন্ড নাম্বার কোনগুলো, কোনগুলো তার সবচেয়ে বেশি কাজ করবে মার্কেট। ওকে, সো সেগুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। সো এখানে আমরা অনেকগুলো রাউন্ড নাম্বার অলরেডি নিয়েছি। সো আমি একটু আপনাদের হচ্ছে দেখাই দেই, জাস্ট ওয়েট। এই যে দেখেন, এই যে 040, হ্যাঁ, 020, 000, হ্যাঁ। সো এই যে নাম্বারগুলো 080, 960, সো 940, 920, এই যে সাইটে যতগুলো জিরো সংখ্যা আছে এগুলোকেই মূলত বলা হচ্ছে না রাউন্ড নাম্বার। সো রাউন্ড নাম্বার বলতে জিরো বুঝাইতেছে কোথায়, এই যে আমরা যে সাইটে দেখতেছি যেগুলো হচ্ছে হরিজেন্টাল লাইন ডিফল্ট যে দেওয়া আছে এগুলো। সো কিছু কিছু ঘর আছে রেক্টেঙ্গেলের মতো দেখা যাচ্ছে, এবং সাইড দিয়ে অনেকগুলো প্রাইজ উঠে আছে, মূলত এইটাই হচ্ছে রাউন্ড নাম্বার। ওকে, সো এই যে এই লাইনগুলো, এগুলো এক একটা ইনভিজিবল আমরা বলতে পারি যে হচ্ছে এসএনআর লেভেল। সো এর ভিতরে অনেকগুলো হচ্ছে ওয়ার্কেবল, অনেকগুলো নন ওয়ার্কেবল। যেমন এখানে একটা ডেট প্লেস করে দিয়েছি, দেখেন এইটা হচ্ছে 980 রাউন্ড নাম্বার থেকে, যদিও ট্রেডটা আমাদের লস হয়ে গেছে। এইটার অনেকগুলো রিজন ছিল, এটা একটা স্ট্রং এসএনআর লেভেল ছিল, বাট আনফর্চুনেটলি আমাদের ট্রেডটা লস হয়ে গেছে। তবে এইটা 100% প্রফিট হওয়ার চান্স আছে। আমি দুইটা রেট প্লেস করে দিলাম। এখানে ফিল্টার হিসেবে আমরা নিব হচ্ছে ভলিউমটাকে নেব, যেহেতু আমরা রিয়েল মার্কেটে ট্রেড করতেছি। সো রিয়েল মার্কেটে আমরা ভলিউমটা চেক করলে বুঝতে পারবো যে লাস্ট যে ট্রেডটা আমরা প্লেস করেছি এইটা আসলেই হচ্ছে এখানে কাজ করবে কিনা। সো আমরা হচ্ছে ইউরো জেপিওয়াই মার্কেটটাকে নিয়ে নেব। ওকে, দেখেন এখানে যদি আমরা দেখি লাস্ট 3টা ক্যান্ডেলে যদি আমরা দেখি অনেক বড় এনামলি ক্রিয়েট করছে মার্কেট। সো মার্কেট এখানে রিভার্স করবে, এটা 100%। সো আমার ট্রেডটা যেহেতু হচ্ছে 30 সেকেন্ডের আগের ট্রেডটা 30 সেকেন্ডের পরে হচ্ছে ট্রেড প্লেস হয়েছিল, এটা শো আমার এই মিনিটে ক্লোজ হবে। সো আমি এখানে উপর থেকে দুটো ট্রেড প্লেস করছি, একটা লস হবে, দুইটা প্রফিট হবে, ঠিক আছে। সো লাস্ট এই যে দেখেন, এই যে 3টা ক্যান্ডেল ক্রিয়েট করছে, 3টাতে অনেক বড় অ্যানামলি, এবং 000 রাউন্ড নাম্বারটা ব্রেক করছে মার্কেট এখানে। এই যে দেখেন, এই যে এখানেও রাউন্ড নাম্বারগুলো আছে। সো এই যে রাউন্ড নাম্বারটা হচ্ছে দেখতেছেন সাইডে 000, যতগুলো জিরো বেশি হবে সেই রাউন্ড নাম্বার তত বেশি স্ট্রং হবে। সো এখানে 000 রাউন্ড নাম্বারটা ব্রেক করার পরে রিটেসমেন্ট আসছে, এবং ভলিউমে অ্যানামলি ছিল। জাস্ট এই জন্য আমরা ট্রেডগুলো প্লেস করেছি, এবং আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু দেখেন $72 প্রফিট হয়ে গেছে। সো এইখানে দেখতে হবে যে কোন রাউন্ড নাম্বারগুলো থেকে মার্কেট পূর্বে রিজেকশন নিয়েছে বা কোনো নেক লাইন ক্রিয়েট করেছে, সেটা আমাদের আগে দেখতে হবে। সো এই মার্কেটটাতে আমি আপনাদের কিছু রাউন্ড নাম্বারগুলো ড্র করে দেখাই দেই। সো এখানে অনেকগুলো রাউন্ড নাম্বার ড্র করছি, দেখেন। এর ভিতরে আমরা দেখব যে কোন রাউন্ড নাম্বারটা কত স্ট্রং। ওকে, সো এইখানে যদি আমরা দেখি যে লাস্ট যে রাউন্ড নাম্বারটা আমি দিলাম, এখান থেকে একটা অপরচুনিটি আছে। ওকে, এখান থেকে একটা প্লেস করি, যদিও রাউন্ড নাম্বার পর্যন্ত এখন একটু গ্যাপ আছে মার্কেটে। সো এইটা আপে যাওয়ার পসিবিলিটি যদি হচ্ছে 30% হয়, আসলে ডাউনে আসার পসিবিলিটি 70%। যদিও এখানে একটা গ্যাপ ডাউন দিছে, তার মানে আমাদের এই যে দেখেন রাউন্ড নাম্বারটা, হ্যাঁ, 890 রাউন্ড নাম্বার, এটা হচ্ছে এখানকার মধ্যে
মোটামুটি স্ট্রং রাউন্ড নাম্বার। সো এই রাউন্ড নাম্বার থেকে মার্কেট একটা রিভার্স আসার পসিবিলিটি আছে, সেই হিসেবে আমি ট্রেড প্লেস করে দিচ্ছি। এখানেও আমি কিছু রাউন্ড নাম্বার আপনাদের ড্র করে দেখাই দিলাম, যাতে করে বুঝতে এই যে হচ্ছে আমরা যে একটু দেখতেছি যে ইনভিজিবল যে হচ্ছে রেক্টেঙ্গেলগুলো, এগুলো মূলত প্রত্যেকটা রাউন্ড নাম্বার, সাইডে যেগুলো নাম্বার আছে প্রাইস আছে এগুলো মূলত রাউন্ড নাম্বার। ওকে, সো যাই হোক, আমরা আমাদের ট্রেডটা লাস্ট পর্যন্ত লস হয়ে গেছে। আমরা একটু অপরচুনিটি দেখি, আর একটু উপরে গেলে আমরা এখান থেকে ট্রেড প্লেস করে দেবো, যেহেতু এখানে একটু গ্যাপ ছিল, মার্কেট লাস্ট মোমেন্টে গ্যাপটুকু ফিল আপ করেছে। সো এখান থেকে অপরচুনিটি আছে, আমি এখান থেকে টোটালে 5টা ট্রেড প্লেস করে দিলাম, ইনশাল্লাহ প্রফিট হবে। ওকে, সো এইটা প্রফিট হবে, রিজনটা আমি দেখাই দিচ্ছি। এই 5টা প্রফিট হওয়ার চান্স অনেক বেশি, অনেক। ওকে, সো আগের ক্যান্ডেলে যতটুকু ছিল তার চেয়ে এটা অনেক বেশি। সো যেহেতু এটা একটা স্ট্রং রাউন্ড নাম্বার, এরপরে সাইডে একটা ডোজি হচ্ছে ক্যান্ডেল আছে, সো এটা ডোজি এসএনআর প্লাস হচ্ছে রাউন্ড নাম্বার। ওকে, সো ডোজি এসএনআর প্লাস রাউন্ড নাম্বার এবং এক্সাক্ট পয়েন্টিং থেকে আসলে পয়েন্ট থেকে ওপেনিং হয়েছে মার্কেট। সো এই মার্কেটটা রিভার্স হওয়ার চান্স হচ্ছে 95%। সো দেখা যাক আর মাত্র 1 সেকেন্ড। ওকে, আলহামদুলিল্লাহ। সো একটা ট্রেডের বিপরীতে আমাদের এখানে কিন্তু 5টা ট্রেড প্রফিট হয়েছে। তার মানে আমরা এক ক্যান্ডেলে 2টা প্রফিট করছি, একটা লস করছি। পরের ক্যান্ডেলে কিন্তু আমি আবার 5টা ট্রেড, আমাদের দেখা যাচ্ছে যে একটা লস হওয়ার পরে আবার 5টা ট্রেড প্রফিট হয়েছে। সো মোটামুটি $357 আমাদের এখানে প্রফিট হয়ে গেছে। জাস্ট আমরা এই যে রাউন্ড নাম্বারগুলো, সো রাউন্ড নাম্বারগুলোর সাথে আপনারা মিলাবেন। যেমন রাউন্ড নাম্বারের সাথে যদি ডোজি এসএনআর থাকে, এটা আমাদের প্লাস পয়েন্ট। রাউন্ড নাম্বারের সাথে যদি রেসিস্ট্যান্ট লেভেল থাকে, এটা আমাদের প্লাস পয়েন্ট। রাউন্ড নাম্বারের সাথে যদি নেকলাইন এসএনআর থাকে, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। সো আপনি ট্রেড করবেন একটা দিয়ে, বাট আপনি ফিল্টার করবেন অনেকগুলো। সাথে কি করবেন, রিয়েল মার্কেটে ট্রেড করলে ভলিউমকে ফিল্টার হিসেবে রাখেন। আপনার এক রাউন্ড নাম্বার এসএনআরই আপনার মাস্টার স্ট্র্যাটেজি হতে পারে। সো প্রত্যেকটা স্ট্র্যাটেজি মাস্টার স্ট্র্যাটেজি যদি আপনি প্রপারভাবে নিতে পারেন। যেমন এইখান থেকে আমি একটা সেলের জন্য রেট প্লেস করলাম, কিন্তু আনফর্চুনেটলি মার্কেট দেখেন, এইখানে দেখেন লাস্ট ক্যান্ডেলটা অনেক বেশি হচ্ছে ভলিউম ছিল। সো আমরা যদি ভলিউম দেখি, ভলিউম হিসেবে অ্যানামলি হওয়ার কথা, বাট এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে মার্কেট এখানে দেখেন লাস্ট যে ক্যান্ডেলটা, একটা স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করছে, যেহেতু নিচে থেকে রিজেকশন নিয়ে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে। সো যদিও আগের ক্যান্ডেলের হচ্ছে ভলিউম হিসেবে মার্কেট রিভার্স করার কথা এবং 9000 রাউন্ড নাম্বার হিসেবে মার্কেট রিভার্স করার কথা, তবে মার্কেট এখানে সামান্য একটু গ্যাপ ডাউন দিয়ে এই মার্কেটটা অপোজিটে চলে গেছে। সো এই গ্যাপ ডাউনটাই মূলত এখানে স্ট্র্যাটেজিটা ব্রেক করলো। আদারওয়াইজ মার্কেট এখান থেকে যেহেতু এনামলি হয়েছে, মার্কেট আগের ক্যান্ডেলে রিভার্স করার কথা ছিল, কিন্তু মার্কেট অনেকটা উপরে চলে গেছে। যদি ভলিউম বেশি এবং মার্কেট এখানে মোমেন্টাম ক্রিয়েট করছে এবং উপরে চলে যাচ্ছে, কিন্তু আসলে এখানে মার্কেটে একটা রিভার্স করার চান্স ছিল, কিন্তু গ্যাপ ডাউনে মার্কেট আমাদের এই জায়গাটা ওভারকাম করে ফেলছে। মার্কেট গ্যাপ ডাউন দিয়ে এই যে চান্সটা ছিল, এটা আমাদের মিস হয়ে গেছে। সো আমাদের স্ট্র্যাটেজির অপোজিট রেজাল্ট আসছে মূলত এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউনের কারণে, আর কিছু না। ওকে, সো ব্যাপার না, আমরা দেখি পরবর্তী অপরচুনিটি আমরা এই মার্কেট থেকে বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রফিট হবে, লস হবে, বাট আপনি যদি প্রপারভাবে দেখেন, ওটা আমরা মাঝামাঝি থেকে ট্রেড প্লেস করছিলাম, কিন্তু আমরা যদি এরকম দেখেন, ওটাতে ফিল্টার ছিল জাস্ট অনলি রাউন্ড নাম্বার প্লাস হচ্ছে ভলিউম। আর আমরা যদি এইখানে দেখি, তাহলে এখানে অনেকগুলো একটা অপরচুনিটি আছে। দেখেন আমরা এখান থেকে দেখি অপরচুনিটি। ওকে, এখান থেকে একটা চান্স আছে আপের জন্য, আমি এখান থেকে 2টা রেট প্লেস করে দিলাম। রিজন হচ্ছে এটা ইঙ্গালফিন এসএনআর, এবং ইঙ্গালফিন হচ্ছে নিচের দিক থেকে ভলিউমও অনেক বেশি ইঙ্গালফ হয়ে গেছে। আমি আপনাদের দেখাই দেবো লাস্টে ইনশাল্লাহ। জাস্ট দেখেন, এখানে জাস্ট মার্কেট ব্রেক হয়েছে, এই হচ্ছে 900 রাউন্ড নাম্বারটা, যেহেতু এর আগে ব্রেক আউট হয়ে রিভার্স করছে, পুনরায় মার্কেট এখানে কি করছে, এই লেভেলটাকে আবার ব্রেক করছে। তার মানে এই জায়গাটা হচ্ছে, এই যে বায়ারটা আছে, এটা অনেক স্ট্রং বায়ার, এবং এই যে এরিয়া থেকে মার্কেটটা বারবার হচ্ছে 895 থেকে মার্কেট এখানে আসতেছে। এই জায়গাটা হচ্ছে ডিমান্ড জোন, এখান থেকে বাইরে অনেক বেশি ডিমান্ড আছে, এবং মার্কেট এই যে 900 রাউন্ড নাম্বারটা এর আগেও ব্রেক করছে, পুনরায় মার্কেট আসার পরে আবার পুনরায় ব্রেক করছে। তার মানে কি, আগের বায়ার এসে এই বায়ার আরো বেশি মানে ক্ষমতা আছে। সো মার্কেট এখান থেকে আবার উপরে যাবে, এই জন্য মূলত আমরা 2টা রেট প্লেস করে দিয়েছি। এবং পাশাপাশি এখানে আমাদের হচ্ছে সবচেয়ে বড় ফিল্টারেশন যেটা ছিল, আমি যেটা ফিল্টার পাইছি, সেটা হচ্ছে যে এখানকার এই যে দেখেন হচ্ছে ভলিউম। সো যদি মার্কেটে আপনি এই লাস্ট 2টা ক্যান্ডেল দেখেন, তাহলে ইঙ্গালফিন এসএনআর প্লাস হচ্ছে ভলিউমে ইঙ্গালফিন, স্ট্রং ইঙ্গালফিন, তার মানে মার্কেট এখান থেকে আপে যাবে।
এরপরে হচ্ছে যে আগের রাউন্ড নাম্বারটা ব্রেক করছিল, পুনরায় মার্কেট ভিতরে আসার পরে আবার ব্রেক করছে, তার আসছে। সো মার্কেট চান্স বা এখান থেকে ব্রেক করে যাওয়ার। ওকে, 467 কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে, দেখাই দিলাম। তো যাই হোক, আমাদের আলহামদুলিল্লাহ একটা ভালো প্রফিট চলে আসছে। সো মার্কেটে প্রফিট করা আসলে খুব বেশি কষ্ট না, যদি আপনি প্রপারভাবে ধরতে পারেন। এখানে অনেক কিছু আছে, হয়তো বা কিছু স্কিপ হয়ে গেছে। সো যে জিনিসগুলো মার্কেটে আমরা কিছু স্কিপ করছি, বাট এখানে মেইন যে পয়েন্টগুলো, যে জিনিসগুলো আপনাদের দেখা প্রয়োজন, এটা আমি বলতেছি, আপনারা একটু ভালোভাবে নোট আউট করে রাখবেন। প্রথম কথা হচ্ছে, আপনি রাউন্ড নাম্বারে ট্রেড করার সময় অবশ্যই রাউন্ড নাম্বার এসএনআর এর সাথে আপনি সাপোর্ট হচ্ছে দেখার চেষ্টা করবেন যে কোন রাউন্ড নাম্বারে মার্কেট রিভার্স করছে। সো সেটা যদি নিচের দিকে হয়, সাপোর্ট এরিয়াতে হয় বা ডিমান্ড এরিয়াতে হয়, তাহলে সেটা সাপোর্ট এরিয়া বা ডিমান্ড এরিয়া। উপরে যদি রেজিস্ট্যান্ট এরিয়া থেকে হয়, তাহলে সেটা সাপ্লাই এরিয়া। পাশাপাশি দেখবেন যে মাঝখানে ডাব্লিউ বা এম প্যাটার্ন ক্রিয়েট করে যে নেক লাইনগুলো আছে, এই নেক লাইনগুলো কোনো রাউন্ড নাম্বার থেকে করছে কিনা। যদি করে থাকে, তাহলে সেই রাউন্ড নাম্বারটা স্ট্রং রাউন্ড নাম্বার, এবং সাপোর্ট রেজিস্ট্যান্টের রাউন্ড নাম্বারগুলো স্ট্রং রাউন্ড নাম্বার। এরপরে হচ্ছে যে কোনো হচ্ছে রাউন্ড নাম্বারে যদি ডোজি এসএনআর ক্রিয়েট করে, তাহলে এই যে ডোজির আমরা জানি উপরে নিচে দুটাই এসএনআর লেভেল। সো যদি এরকম কোথাও হয় যে উপরে হচ্ছে ডোজির যে উইক আছে, সেখানে হচ্ছে একটা রাউন্ড নাম্বার আছে, তার মানে এটাও একটা স্ট্রং রাউন্ড নাম্বার। পাশাপাশি আপনি ভলিউমকে যদি প্রপারভাবে ফিল্টার করতে পারেন, তাহলে আপনার এই রাউন্ড নাম্বার এসএনআরই আপনাকে একটা ভালো মাস্টার স্ট্র্যাটেজি দিয়ে দেবে ইনশাআল্লাহ। ওকে, সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কোন বিষয়ের উপরে নেক্সট ভিডিও চান অবশ্যই জানাবেন, যেমনটা হচ্ছে আজকের ভিডিওটা করলাম। সো আপনারা যে স্পেসিফিক যদি কোনো বিষয়ে প্রবলেম থাকে, আমাকে ফিল ফ্রি কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের এই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার ইনশাআল্লাহ। ওকে, সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি সকলের জন্য দোয়া করি, সকলে ভালো থাকেন, সকলের ট্রেডিং সুন্দর হোক, কারো সিগন্যালের পিছনে না গিয়ে সকলে প্রফিটেবল থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।